সুদের টাকায় মাথাতে করো ঘুষো ছাড়ো না দিন দুঃখীনাকে মরে খবর রাখো না সুদের টাকায় মাথাতে করো ঘুষো ছাড়ো না দিন দুঃখীনাকে মরে খবর রাখো না তুমি ঘুষ খাইয়া অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান 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 এজন্য যার ভিতরে সুদ ঢুকেছে ওই মানুষটার জবানে দোয়া কবুল হবে না আর মৃত্যুর আগে যদি তওবা করে ছেড়ে না দিয়ে কবরে ঢুকতে পারে ওই লোকটা কিন্তু জান্নাতেও যেতে পারবে না কেন হারাম খাদ্য খেয়ে যদি মৃত্যুবরণ করে নবী বলেছেন ওই শরীরটা জান্নাতে যাবে না হাবিব আযম যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবাজি মাশাআল্লাহ খেয়াল করুন হাবিব আযম যে কথা বলছিলাম একটু বোঝানোর জন্য বলছি কিতাবে পড়েছি তাই মনে পড়ে গেল আপনাদের সামনে বলছি জি মস্ত বড় সুদখোর খুব পাষাণ দিলের মানুষ ছিলেন একজন কাস্টমারের বাড়ি গেলেন টাকা আনতে গিয়ে ওই কাস্টমারের বাড়িতে গিয়ে যখন পৌঁছানোর পর দেখা গেল তার বাড়িতে স্বামী না স্ত্রী আছে তিনি গিয়ে পৌঁছালেন কই গো মা তোমার স্বামী কোথায় বলে স্বামী তো বাড়িতে নাই বলে তাহলে টাকা বলে স্বামী আসলে আমি বলবো এখন তো তিনি নাই মানে আমি আর কি করে দেব যেটা স্বাভাবিক আপনার আমার বাড়ি বউরে যা বলবে হাবিবে আযম বললেন তাই যদি হয় ঠিক আছে তোমার স্বামী আসলে আমার কাছে পাঠাবে দেখা করতে বলবে কিন্তু এই যে কষ্ট করে এলাম আর যাব এই যে আসা যাওয়ার পারিশ্রমিকটা কে দেবে আসা যাওয়ার পারিশ্রমিক বুঝতে পারছেন আসা যাওয়ার পারিশ্রমিকটা কে দেবে আল্লাহু আকবার তৎকালীন সময়ে গরিবের বাড়ি সেই সময়কার কথা বলছি হাবিবে আযম বললেন এই আসা যাওয়ার পারিশ্রমিকটা কে দেবে ওই মহিলা বলল হাবিবে আযম আমার বাড়িতে তো তেমন কিছু নাই আপনাকে আমি কি দেব হাবিবে আযম বললেন তোমার বাড়িতে কি আছে বলো ওই মহিলা বললেন আমার বাড়িতে কেবলমাত্র একটা ছাগলের মাথা আছে ছাগলের মাথা ছাড়া আর কিছু নাই ছাগলের বডিটা গোটা শরীরটা খেয়ে নেওয়া হয়েছে খালি ছাগলের এখনো মাথাটা বেঁচে আছে মাথা নিয়ে যেতে পারেন আপনি মাথা বলবেন না কেন আর কোন কথা মাথা মাথা হাবিবে আযম বললেন মাথাটাই দাও বাপরে বাপ কি লোক ছিল বুঝতে পারছেন মাথা নিয়ে যাও তার মানে তবু খালি হাতে যাও একদম চাচা ঠিক বলেছে মাথায় নিয়ে যাব হাবিবে আযম মাথাটা নিয়ে দিলেন মাথা না দিয়ে নিজের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে গেলেন নিজের ওয়াইফের কাছে গেলেন বিবির কাছে গেলেন নিজের স্ত্রীর কাছে গিয়ে বললেন বিবি আজকে এক কাস্টমারের বাড়ি থেকে আমি ছাগলের মাথা নিয়ে এসেছি বিবি এই মাথাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আচ্ছা করে রান্না করো আজকে একটু আরাম করে ছাগলের গোশত খাবো বিবি সেই সময় বলল স্বামী ছাগলের গোশত মাথা আপনার জন্য রান্না করে দেব ঠিকই কিন্তু খাবেন আপনি কি দিয়ে এই খাবার জন্য তো কিছু লাগবে হয় রুটি বানাতে হবে না হলে পরোটা বানাতে হবে না হলে ভাত বানাতে হবে কিছু না কিছু খাবার লাগবে তবেই তো ছাগলের গোশত খাওয়া যায় হাবিবে আযম বললেন বিবি বাড়িতে কি কিছু নাই বিবি বললেন স্বামী বাড়িতে কিছু নাই
হাবিবে আজাদ বললেন চিন্তিত হয়ো না বিবি, আমি আর এক কাস্টমারের বাড়িতে যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় নাকি। হাবিবে আজাদ আর এক কাস্টমারের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বললেন ইন্টারেস্টের টাকাটা। ওই মানুষটি বলল এখন আমার কাছে কিছু নাই, আমি পরের মাসে আপনাকে দিয়ে দেব, ডবল দেব। হাবিবে আজাদ বললেন তাহলে এই কষ্ট করে যাব, এই যে আসা যাওয়া এই যে যাতায়াতের খরচা, এই যে পারিশ্রমিকটা আমাকে দাও। ওই মানুষটা বলল আপনাকে কি পারিশ্রমিক দেওয়া বলে? হাবিবে আজাদ বললেন তোমার বাড়িতে কি আটা আছে? যদি আটা থাকে আমাকে কিছুটা দাও। ওই মানুষটা বলল হ্যাঁ আমার বাড়িতে আটা আছে, আটা আপনাকে আমি কিছুটা দিতে পারি। হাবিবে আজাদ আটা আটা নিয়ে নিজের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন বিবি এক কাস্টমারের সঙ্গে মাথা নিয়ে এসেছি আর এক কাস্টমারের সঙ্গে আটা, এবারে কিন্তু হবে খাওয়া। কিছু বুঝতে পারছেন? চলো এবার রান্না করো। রান্না শুরু হয়ে গেল। ছাগলের মাথা রান্না হয়ে গেল, আটা রান্না হয়ে গেল। ওই রান্না হয়ে যাওয়ার পর এই আটা নিয়ে রুটি বানানো হয়ে গেল। রুটি বানানো হয়ে যাওয়ার পর ওই রুটিটা নিয়ে ছাগলের গোশত নিয়ে হাবিবে আজাদকে দেওয়া হলো। হাবিবে আজাদ খেতে লাগলেন। হাবিবে আজাদ যখন খেতে লাগলেন হঠাৎ করে দেখা যায় একজন ভিক্ষুক, একজন মুসাফির, একজন গরিব মানুষ হাবিবে আজমের কাছে এসে হাজির হয়ে গেল। ও হাবিবে আজম আমাকে কিছু খাবার দেন, আমি বড্ড ক্ষুধার্ত, বড্ড ভোকা। হাবিবে আজম বলল আমার সামনে থেকে কেটে পড়ো, কারণ তোমাকে আমি যদি খাবার দিই আমার খাবার কম হয়ে যাবে, আমার পেট ভরবে না, সুতরাং তোমাকে আমি দিতে পারবো না, আমার সামনে থেকে কেটে পড়ো। কারণ তখন ছিলেন হাবিবে আজম সুদখোর, এইজন্য সুদখোর হওয়ার কারণে অতিরিক্ত পাপ করার কারণে তার অন্তরটা পাষাণ হয়ে গেছে, হৃদয়টা তার শক্ত হয়ে গেছে, অন্তরটা তার মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। এই পাষাণ দিনের মানুষ হয়ে যাবার জন্য সামান্য কিছু খাবারও দিতে পারলেন না। এই জন্য যারা অতিরিক্ত গুনাহ করে দেখবে তাদের অন্তর দেখবেন পাষাণ হয়ে যায়। আর একটু আপনাকে মিসাল দিয়ে আমি বুঝাতে পারি, মাঝে মধ্যে কলকাতার উপর দিয়ে যখন যাতায়াত করে অনেক সময় দেখবেন গাড়ি সিগন্যালেতে আটকে যায়। সিগন্যালেতে যখন আটকে গেছেন, দাঁড়িয়ে আছেন, উপর থেকে দেখবেন তিনটে বাতি জ্বলে, লাল বাতি জ্বলে গেলে দাঁড়িয়ে যাও, সবুজ বাতি জ্বলে গেলে গাড়ি চালিয়ে দাও, আর হলদে বাতি ইয়েলো কালারের বাতি জ্বললে প্রস্তুতি নাও, হয় পার হতে হবে আর না হলে দাঁড়িয়ে যেতে হবে। এক এক কালারের এক এক রকম সংকেত, এই সংকেত বুঝে নিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে। এজন্য অনেক সময় দেখবেন সিগন্যালে যখন জ্যামেতে আমরা দাঁড়িয়ে থাকি, লাল কালার রেড কালারের যখন সিগন্যাল পড়ে যায় গাড়িগুলো দাঁড়িয়ে যায়, দেখবেন ওই সিগন্যালে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখবেন কিছু অসহায় ব্যক্তি, কিছু গরিব মানুষ, কিছু ভিক্ষুক, তারা দেখবেন গাড়ির জানালার ধারে আসে কিছু পয়সার জন্য। আপনি মিলিয়ে দেখবেন এমন মানুষ আছে দেখবেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা দামি ফরচুনার গাড়িতে চেপে আছে, ইনোভা গাড়িতে চেপে আছে, ডাস্টার গাড়িতে চেপে আছে, স্করপিও গাড়িতে চেপে আছে। কিন্তু ওই ভিক্ষুক লোকটা যখন তার দরজার সামনে আসছে, সে গ্লাসটাকে, কাঁচটাকে তুলে দেয়, পার আলো চালিয়ে দিয়ে ওই গ্লাসটাকে, কাঁচটাকে দেখবেন তুলে দেয়, 5 টাকাও দাম দেয় না। এমন লোক আছে না নাই? অথচ সে ফরচুনার গাড়ি চেপে আছে, 40-50 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, 10 টাকা দাম দেয় না।
ওই মানুষগুলো যখন শপিং এ যায়, বড় বড় বিগ বাজারে যায়, বিশালে যায়, স্টাইল বাজারে যায়, 5000 10,000 টাকা 20,000 টাকা শপিং করে, ওদের গায়ে লাগে না। কিন্তু 10 টাকা 5 টাকা ভিক্ষুককে দিলে ওদের গায়ে লাগবে। ওজন্য গ্লাসটাকে তুলে দেয়, গ্লাসটাকে তুলে দেয়, 5 টাকাও দান দেয় না। আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো অতিরিক্ত যারা গুনাহ করবে তাদের অন্তরটা পাষাণ হয়ে যায়, হৃদয়টা তাদের শক্ত হয়ে যায়, অন্তরটা যাদের পাষাণ হয়ে যায়, অন্তরটা যাদের মরিচায় পরিপূর্ণ হয়ে যায়, এই মানুষগুলো এত নির্মম হয়ে যাবে, দেখবে সামান্য জিনিস ওরা দাম দেবে না। এইজন্য আল্লাহ কোরআনের আয়াত দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামত কো বিশ্বাস করে না? এমন মানুষ আছে না? কথা বলেন না কেন? এমন যুবক ছেলে নেই যে কিয়ামত কো বিশ্বাস করে না? কি আছে না? নাই আছে? কিয়ামত কো বিশ্বাস করে না এমন যুবক ছেলে আছে না? নাই। গায়ের কন্দের সঙ্গে ওঠা বসা করে, গায়ের কন্দের কালচার তাদের মধ্যে ঢুকে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করে না। বলে কিয়ামত আবার কি, ফেরেশতা আবার কি, জান্নাত জাহান্নাম আবার কি, এরকম কথা বলে না। কথা বলছেন না কেন? এরকম কিছু যুবক ছেলে আছে না? নাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এখন সে আখিরাতে বিশ্বাস করতে যায় না। জি, এই জন্য আল্লাহ বলেন, কিয়ামত দিবস সম্পর্কে যারা মিথ্যাচার করে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খাবার ধাক্কা দিয়ে বের করে দেয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য রয়েছে ভয়ঙ্কর বিপদ, ওদের জন্য রয়েছে দুর্ভাগ্য, ওদের কপাল ফাটা। নামাজ পড়েও তারা লাভবান হতে পারবে না। দরজার সামনে গিয়ে যদি ফকির গিয়ে হাজির হয়, 10 টাকা যারা ভিক দেয় না, যারা লাল চোখ দেখিয়ে দাঁড়িয়ে দেয়, আমি আল্লাহ বলছি নামাজ পড়েও ওরা লাভবান হতে পারবে না। কোরআন ছেলে খেলা কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, হে রাসূল, ওরা নামাজেও দেখবেন অমনোযোগী, ওরা নামাজেও অমনোযোগী, ওরা নামাজেও অমনোযোগী। এক ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়বে না, 2 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত পড়লে আর 2 ওয়াক্ত পড়বে না, ইশায় গেলে ফজরে যাবে না, আর আসরে গেলে মাগরিবে যাবে না, জুম্মার দিনে নামাজ পড়তে যাবে কিন্তু 2 রাকাতের বেশি পড়বে না। আসলে ওরা নামাজেও অমনোযোগী। কথাগুলো কি মিলছে বাবাজি? কথা বলছেন না কেন? কথা কি মিলছে বাপ? হ্যাঁ বেরামা, সব কথা আল্লাহর কথা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, সামান্য জিনিসে ওরা দান দেবে, ছোটখাটো জিনিসগুলো ওরা দিতে চাইবে। এই লোক আছে না? নাই। কথা বলো, আছে না? নাই। চাচাকে গিয়ে বলল, চাচা আমার বাড়িতে একটু একটা রান্নাঘর করছি, চাচা আপনার বাড়ি থেকে একটু শাবলটা দেন। চাচা বলছে, আমার শাবল তো ঘরে নেই। কোথায়? জামাই নিয়ে গেছে সে গত শুক্রবারে, এখনো দিয়ে যায় না, শাবল টাটকা ঘরে আছে। এই লোক আছে না? নাই। কথা বলছেন না কেন? আমার কথা মিলছে না নাকি? ভাই গিয়ে বলছে, কই গো কাটারিটা দাও, দাও একটু মাছ কাটবো। বলে, কাটারি তোর ভাবি পিঠা রেখেছে, 4 দিন হলো খুঁজে পাচ্ছি, অথচ কাটারি ঘরে ঘরে।
আসে পাসান দিলের মানুষ যদি যারা হয়ে যাবে তাদের মধ্যে এই নমুনাগুলো পাওয়া যাবে। কোরআনে স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে এত সহজ না। আপনি ইবাদত যখন করবেন আপনি মিলিয়ে নিতে পারবেন, আপনার অন্তরটা নরম হয়ে যাবে, আপনার অন্তরটা নরম হয়ে যাবে, মরিচা মুক্ত হয়ে যাবে। নবীর কথা আল্লাহর কথা বললি চোখের মধ্যে পানি এসে যায়, মনটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর আযাবের কথা শুনলি চোখের মধ্যে পানি এসে যায়, মনটা নরম হয়ে যায়। জি, একটা ভিক্ষুক গেলে লাল চোখ দেখাতে পারবেন না, 5টা টাকা 10টা টাকা দিয়ে অন্তত কিছু চাল পয়সা দিও, তার মুখে হাসি ফুটিয়ে ফেরাবে। এটাই সিস্টেম। যে কথা বোঝাতে চাইছিলাম, হাবিবে আদম মস্ত বড় সুদখোর ছিলেন। সুদখোর হওয়ার কারণে তার অন্তরটা পাষাণ হয়ে গেছে। সামান্য খাবার দিলেন না, বলে চলে যাও, তোমাকে দিলে আমার কম পড়ে যাবে। মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? আমি ভুলি না, ভুলার লোক আমি না। যেখানে ছাড়বো সেখানে ধরবো, আবার বুঝিয়ে দেবো। কথা প্রসঙ্গে হয়তো একটা জায়গায় একটা চলে আসতে পারে, কিন্তু আবার মেন জায়গায় চলে আসবে, এসে বুঝিয়ে দেবো। ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শুনে রেখে দেন। হাবিবে আদম যখন এই কথা বলে তাকে তাড়িয়ে দিলেন, হাবিবে আদম তিনি বসে বসে গোশত আর রুটি খেতে লাগলেন। হাবিবে আদমের স্ত্রী তিনিও যখন রুটি আর গোশত নিয়ে বসলেন, তরকারি যে প্লেটে রেখেছেন, হঠাৎ করে দেখা যায় ওই প্লেটটা রক্তে পরিণত হয়ে গেল। গোশত আর গোশত নাই, পুরো প্লেটটা রক্তে পরিণত হয়ে গেল। গোটা প্লেটটা রক্ত। এটা কি আল্লাহ পারে না করতে? জোরে বলো, পারে না? যে আল্লাহর হুকুমে আকাশে আল্লাহ সূর্য উদিত করে, আল্লাহ সূর্য তুলে গোটা পৃথিবীটা আলো করে দেয়। যে আল্লাহর হুকুমে সূর্য অস্ত যায়, আবার অন্ধকার নেমে আসে, রাত আরামের জন্য করে দেয়। যে আল্লাহ সফরে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কে বলেছে? আল্লাহ সব পারে না? ওই ক্যান্সারই তো সারা আপনি যেখান থেকে দিয়েছেন না, ওর আগে থেকে ধরেছেন যেন একবার শিকড়গুলো ঠিক হয়। কথা বুঝতে পারছেন? তিনি একটু উপর থেকে দিয়েছে, মানে ফলগুলো ভালো খাওয়া যাবে, কিন্তু তার আগে থেকে ধরেছি। কথা বুঝতে ওই লাইনই যাবো, কেন আমি প্রথমে বলে দিয়েছিলাম, আমার মনে আছে। আসেন, কষ্ট হচ্ছে বাবাজি? মাশাআল্লাহ, এই মালিক দিয়ে বলেন কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গতবারের থেকে কি একটু লোকজন কম হয়েছে না? আজকে আর সভা আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গতবার থেকে একটু লোক কম নাকি? ও তার মানে মাশাআল্লাহ, তাহলে লোকজন একই আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক মানুষ। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন একটু, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আওয়াজ দেন নারে। খেয়াল করুন, গোটা প্লেটটা রক্তে পরিণত হয়ে গেল। তরকারি আর নাই, রক্তে পরিণত হয়ে গেল। ওই প্লেটটাকে যখন দেখলাম হাবিবে আদমের স্ত্রী, তিনি চমকে উঠলেন। চমকে উঠে নিজের স্বামীর কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, আমার তরকারিটা পুরোটাই রক্ত হয়ে গেছে,
কি অবাক কাণ্ড একবার দেখবেন চলুন, আমার বড় ভয় পেয়ে গেছি। হাবিবি আজম খাওয়া বন্ধ করলেন, বন্ধ করে নিজের বিবি, নিজের ওয়াইফ, নিজের স্ত্রী যে পাত্রে খাচ্ছিলেন ওই তরকারিটা একবার দেখলেন, দেখি তিনি হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন। গোটা তরকারির প্লেটটা রক্তে পরিণত হয়ে গেছে। হাবিবি আজম ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে বুঝতে পারলেন এটা পৃথিবীর কোনো মানুষের হুকুমে হয় না, এটা জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহর হুকুমই হয়েছে। কারণ আমি মস্ত বড় সুদখোর, আমার আল্লাহ হতে পারে আমাকে একটা সিগন্যাল দিলেন, যদি আমি এখনো পরিবর্তনের জায়গায় না আসি আগামী দিনে হয়তো আমার জন্য ভয়ঙ্কর বিপদ কপালে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরে না ধরে না ধরে না, কিন্তু ধরলে কিন্তু আর ছাড়বে না। ফেরাউনের মতো টপ ব্যাংকের বদমাশ মুসা নবীকে যে জ্বালিয়েছিল তাকেও কিন্তু আল্লাহ ছেড়েছিলেন, কিন্তু ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে কিন্তু দেন না। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন, লোকটা বড় গরম। হযরত নবী মুসা বললেন, লাগছে তোমাকে দারুণ, আল্লাহর দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলল মুসার হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফেরেশতা, পানিতে ডুবিয়ে করব ওকে শায়েস্তা। কথা বলেন, এটাই হয়েছিল তো না? এটাই হয়েছিল তো? নমরুদের মতো মানুষ, টপ র্যাঙ্কের বদমাশ, নাম হলো তার নমরুদ। ও আরেক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট একটা মশা, এবারে পড়ে দেবো ওকে সোজা। মশা দিয়ে সাইজ করে নিয়ে কথা বলেন না কেন? একদিন, দুদিন, 3 দিন নয়, 2 বছর, 5 বছর, 10 বছর নয়, 50 বছর, 100 বছর নয়, আল্লাহ 1700 বছর তার হায়াত দিয়েছিল। এত লম্বা হায়াত দিয়েছিল, 1700 বছর বেঁচেছিল, কিন্তু এরপরও কিন্তু আল্লাহকে চিনতে পারল না। শেষে বলল তোর বড় মাসমানকে আমি আল্লাহ ছোট মশা দিয়ে ফিনিশ করে গোটা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ আমি আল্লাহ রেখে দেব। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? জি, গোটা পৃথিবীর মানুষ জানে নমরুদের মতো বদমাশকে আল্লাহ 1700 বছর বাঁচিয়ে রেখেও ছোট মশা দিয়ে ফিনিশ করেছে। অস্বীকার করার কোন জায়গা নাই। তাফসীর পড়ুন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yumiit ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়া'তি বিশ-শামসি মিনাল মাশরিক ফা'তি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীর পড়ুন, এই কোরআন শরীফের তাফসীর যদি পড়েন, এই আয়াতের তাফসীর যদি পড়েন আপনি পেয়ে যাবেন। নমরুদকে নিয়ে ডিটেইলস আলোচনা করা যাবে, আমি ওই প্রসঙ্গ নিয়ে আজকে বলতে চাইছি না। আজকে যে প্রসঙ্গটা তৈরি করেছিলাম সেটাই বলছি, কারণ খাদ্য যদি ঠিক না হয় ইবাদত কাজ হবে। এটা নিয়ে আমি বলছি আপনাদের সামনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাম্মদের ভাইরা, হাবিবি আজম বুঝতে পেরে গেলেন এটা আল্লাহর থেকে একটা সিগন্যাল, যদি এখন পরিবর্তন না হয় আগামী দিন আমার আল্লাহ আমার জন্য ভয়ঙ্কর বিপদ রেখে দিয়েছেন। হাবিবি আজমের মনটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পেরে গেলেন এই যে সুদের খাস, এই যে আমি সুদের খানা ভক্ষণ করি বলে আজকে আমার বাড়িতে তরকারিটা রক্তে পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহর তরফ থেকে যখন ধাক্কা দেওয়া হয় মানুষকে, মানুষের সুদ নেওয়া উচিত, পরিবর্তনের জায়গায় আসা উচিত। লটারি করলো, তোমার বাড়ির শরীর অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে কিছু একটা বিপদ দেখা দিয়েছে, ও বান্দা হতে পারে
পারে এটা আল্লাহর দরবার থেকে একটা সংকেত, এটা একটা সিগন্যাল দেওয়া হয়েছে। যদি তুমি এখনো লাইনে না আসো, এরপরে হতে পারে আল্লাহ তোমাকে সময় কিন্তু আর নাও দিতে পারে। এজন্য পরিবর্তনের ছাতাতে তুমি ফিরে এসো। হাবিবে আজম ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গিয়ে তিনি তওবা করলেন। তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলেন আর ওয়াদা দিলেন, আল্লাহ যে সুদের কারবার আমি করি, আজ থেকে আমি কথা দিলাম ওই ইন্টারেস্টের টাকা আমি আর নেব না, সুদের কারবার আর করব না। যে কাস্টমারদের সঙ্গে আমি টাকা পাই, আসল টাকাটা আমি নিয়ে চলে আসব, কিন্তু সুদের কারবার আর করব না। বাকি জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের পথে থেকে কাটিয়ে দেব। আমি হাসান বাসরি হুজুরের হাতে হাতে আমি তওবা করে দেব। ওখান থেকে কিছু সবক নিয়েছে, বাড়িতে গেছে আমল করব। জোরে বলতে পারেন না? এইজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর বান্দার চেষ্টা, চেষ্টা করলে আবু বকর সিদ্দিকী হওয়া যায়, চেষ্টা করলে ওমর ফারুক হওয়া যায়, চেষ্টা করলে ওসমান গনি হওয়া যায়। সব জান্নাতি হয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাহাবী। আর চেষ্টা যদি না করা হয় তাহলে আবু জাহেল হয়ে যায়, চেষ্টা না করলে উতবা হয়ে যায়, চেষ্টা না করলে সাইবা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। চেষ্টা যার মধ্যে আছে সফলতা তার মধ্যে আসবে। মান জান্না ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করেছে তার মধ্যে সফলতা এসেছে, তার মধ্যে সফলতা এসেছে। যার মধ্যে চেষ্টা নাই তার মধ্যে সফলতা আসতে পারে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিলাম তোকে স্মরণ করব। জোরে বলতে পারেন না? হাবিবে আজম শেষ সময় তওবা করলেন। ওই যে আমি আগে বলেছিলাম তওবা করুন, নিঃশ্বাস চলছে মানে এখনো তওবা কবুল হবে। দুটো সময় তওবা কবুল হবে। যখন জাকান্দানির কষ্ট শুরু হয়ে যাবে তওবা করলে কবুল হবে না। আর কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে তুলে দেবেন, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় যদি কেউ তওবা করে তওবা কবুল হবে। যারা হায়াতে থাকবে তওবা করলে তওবা কবুল হবে। এছাড়া সর্ব সময় আল্লাহর দরবারে তওবা খোলা, তওবা দরজা খোলা। হাবিবে আজম তিনি সহ্য করতে না পেরে তওবা করে নিলেন। তওবা করে বলেন, আল্লাহ আর আমি করব না, এই অন্যায় আমি আর করব না। হাবিবে আজম সহ্য করতে না পেরে ওয়াদা দিয়ে তওবা করলেন। তওবা করে হাবিবে আজম সহ্য করতে না পেরে তওবা করে ফিরে এলেন। হাবিবে আজম নিয়ত করলেন, আজ থেকে যতদিন আমি বেঁচে থাকবো সুদের টাকা আমি আর ভক্ষণ করব না। চলে যায় হযরত হাসান বাসরি হুজুরের দরবারে যায়, হুজুরের কাছে কিছু নসিহত শুনিয়ে বায়াত মুরিদ হয়ে যাব। হাবিবে আজম চলতে লাগলেন, কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে মাঠে, বেশ কিছু দূর যাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছেন কতগুলো বাচ্চা ছেলে, কতগুলো ছোট ছেলে জমিনের উপরে ধুলো বালু নিয়ে খেলা করে। হাবিবে আজম ওই পথ দিয়ে যান। হাবিবে আজমকে দেখে ওই ছোট বাচ্চাগুলোর জবাব দিয়ে আল্লাহ বলিয়ে নিলেন। ওই ছোট বাচ্চাগুলো হাবিবে আজমকে দেখে বলতে লাগলো, ও ভাই সরে যাও ভাই, হাবিবে আজম আসছে, মস্ত বড় সুদখোর আসছে, মস্ত বড় পাপী লোক আসছে, মস্ত বড় সুদখোর, মস্ত বড় নোংরা লোক আসছে। এই হাবিবে আজমের যাতায়াতের পথে, যাওয়ার পথে তার জুতার ধুলা, তার পায়ের ধুলা, জমিনের কোন ধুলা যদি তার পায়ে লাগা, পায়ে স্পর্শ হয়ে যদি ওই ধুলাটা উড়ে এসে আমাদের গায়ে লেগে যায়, আমরা নাপাক হয়ে যাব। হাবিবে আজম যখন এই কথাটা নিজে কানে শুনেছেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমি এত বড় খারাপ লোক, এত বড় নাপাক লোক, এত
এত বড় আমি পাপী যে ছোট বাচ্চাগুলো আমাকে চেনে না জানে না, এদের মুখ দিয়ে তুমি বলিয়ে নিলে যে আমি কত বড় পাপী। আল্লাহ আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, কোনোদিন সুদ খাবো না, যে আসল টাকাটা আমি ফেরত দেবো বলছিলাম, আজ থেকে ওয়াদা দিয়ে দিলাম আসল টাকাটা আর ফেরত নেব না। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, তোমার হুকুম হাকামগুলো মেনে নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পথে থেকে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। আজ থেকে আমি ওয়াদা দিলাম আসল টাকা ফেরত নেব না। তাহলে আগে কি বলেছিলেন? আগে কি বলেছিলেন জোরে বলো। এখন কি বলছে? আসলও নেব না, সুদও নেব না। কেমন আর আমরা শুক্রবারে দিয়েছে মসজিদে ঢুকছি, তার মানে বুঝতে পারছেন তো তফাৎ। গোড়া খারাপ হয়ে গেলে, ভিত খারাপ হয়ে গেলে কিছু হবে না। এইটাই তো বুঝাতে চাইছি আপনাদেরকে, এইটাই বুঝাতে চাইছি। এইভাবেই পরিবর্তন। চেঞ্জ কেমন দেখছেন? আসলও নেব না, হাসান বাসারি হুজুরের কাছে যাব, হাতে হাত দিয়ে বায়াত হব, ফিরে আসব, আর মসজিদে গিয়ে এলান করব, সারা এলাকায় ছড়িয়ে দেব, যাদের কাছ থেকে আমি আসল টাকা পাই, যারা আমার কাছে সোনা দানা গহনা স্বর্ণ বন্ধক রেখেছে, যারা আমার কাছে, যারা জমির কাগজপত্র, যারা আমার কাছে ওই ভিটেমাটির যে কাগজপত্র দলিল পর্চা যাই বলেন না কেন জমা রেখেছে, তাদের ওগুলোকে আমি সব ফেরত দিয়ে দেব, আসল টাকা নেব না। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কথা? চেঞ্জ কেমন বুঝতে পারছেন? আসল টাকাও নেব না, নিয়ত করে ফেললেন, ওয়াদা দিলেন আল্লাহ আসল টাকাও নেব না, আসল টাকাও নেব না। আল্লাহু আকবার। জি, আসল টাকাও নেব না, নিয়ত করে ফেললেন। এই নিয়ত করে নিয়ে হাবিবে আযম সোজা হাসান বাসারি হুজুরের দরবারে যাচ্ছেন। কিছুটা যাওয়ার পথে একজন মানুষ হুজুরকে দেখতে পেল, দেখতে পেয়ে দৌড়াতে লাগলো। হাবিবে আযম বললেন, দাঁড়াও 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 বাবা দাঁড়াও, আমাকে দেখে তুমি কেন দৌড়াচ্ছ? লোকটি বলল, হাবিবে আযম আপনি আমার সঙ্গে টাকা পাবেন, আমি মনে মনে ভাবছি যে আপনি আমার বাড়িতে মনে হয় আসছেন। বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবি আমার বাড়িতে মনে হয় আসছে, এই জন্য আমি আপনাকে দেখে দৌড়াচ্ছি। হাবিবে আযম বললেন, বাবা আমি ওই কারবার বন্ধ করে দিয়েছি, সুদ আর নেব না, আসল টাকাও আর ফেরত নেব না। একদিন তুমি আমার বাড়িতে এসে যে সোনা দানা গহনাই হোক আর তোমার জমি জায়গার কাগজই হোক যা জমা রেখেছ, সেটা তুমি ফেরত নিয়ে চলে যাবে। তোমার সঙ্গে আমি আর আসল টাকাও নেব না। হাবিবে আযম বললেন, আমি সকলকে মাফ করে দিয়েছি, এখন থেকে আমি ওয়াদা করে নিয়েছি জীবনে আর কোনোদিন সুদের টাকা ভক্ষণ করব না। হাবিবে আযম থাকতে না পেরে, সহ্য করতে না পেরে, হাবিবে আযম সহ্য করতে না পেরে আস্তে আস্তে হাসান বাসারি হুজুরের দরবারে গেলেন। হুজুরের কাছে গিয়ে কিছু তেলাওয়াত শুনলেন, নসিহত শুনলেন। হুজুরের তেলাওয়াত নসিহত শোনার পর হাবিবে আযমের মনটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হলো, হৃদয়ে দাগ কাটলো, অন্তরটা মরিচা মুক্ত হলো। হাবিবে আযম থাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে নিজের বাড়িতে চলে এলেন। এইজন্য ব্যবসা যায় কিন্তু সুদ হলো হারাম।
সুদ সম্পর্কে আল্লাহ অনেক আয়াত দিয়েছেন, নবী অনেক হাদিস দিয়েছেন। ব্যবসা আপনি করবেন কিন্তু হারাম পথে নয়। এজন্য ব্যবসাও যদি আপনাকে করতে হয়, অন্তত ব্যবসা করলে 5টা শর্ত আপনাকে মানতে হবে। কটা শর্ত? 5টা। এই 5টা কি কি জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। খেটে খাওয়া মানুষ, কি বলেন আপনারা? আল্লাহ, তো অনেক টাইম হয়ে গেছে গো। থাক, আর কষ্ট করব না আপনাদেরকে। এই আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না বাবাজি, ভুল বুঝবেন না জি বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। দুনিয়াটা খুব বেশি দিনের না, খুব বেশি দিনের না। আপনি ত্রুটি মুক্ত মানুষ হয়ে যায়। ইবাদত কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। তাহলে নামাজ আপনার মুত্তাকি বানাবে, রোজা আপনাকে মুত্তাকি বানাবে, পরহেজগার বানাবে, দাড়ি আপনাকে মুত্তাকি বানাবে, পরহেজগার বানাবে। তাহলে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার সুন্নত, আপনার ফরজ, আপনার ওয়াজিব, আপনার সুন্নতে মুআক্কাদা যদি আপনাকে সুদ থেকে যদি দূরে না রাখতে পারলো, হারাম থেকে যদি দূরে না রাখতে পারলো, লটারি থেকে যদি দূরে না রাখতে পারলো, তাহলে আপনি বলেন ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আপনি নিজেই বলেন। কেন আল্লাহ বলেছেন ইবাদত এই জন্য যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নাই, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আলকেতে কেটে বাড়িয়ে নিও না আজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পেছনে চালাবে না কূটনীতি, গুনবে যেমন তাসবিহ, অহংকার রিয়া ফাখার কি করে করবি। কি বলছি বুঝতে যাচ্ছে? এত সহজ নয়, এত সহজ নয়। ইবাদত করলে আপনাকে মুত্তাকি হতে হবে। আর যদি ইবাদত করে মুখে দাড়ি রেখে যদি পকেটে বিড়ি থাকে, তখন বুঝতে হবে এখনো মুত্তাকির খাতায় আপনার নাম ওঠে না, তার মানে ওই ইবাদত আল্লাহর কাছে যাচ্ছে না। এজন্য এমন কিছু নামাজি আছে যাদের নামাজটাও কিন্তু মাথার উপরে উঠবে না, মাথার উপরে যাবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এজন্য পালাবার কোনো জায়গা নাই, আমার আল্লাহ হিসাব বুঝে নেবেন, অঙ্ক বুঝে নেবেন। আমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আল্লাহর ওয়াদা আছে জি। এইজন্য ভাই, ব্যবসা করুন, আপত্তি নেই, ব্যবসা করলেও আপনাকে 5টা শর্ত মানতে হবে। 5টা শর্ত মেনে যদি আপনি ব্যবসা করেন, তবেই আপনি ব্যবসাটা হালাল তরিকায় হবে। এজন্য ব্যবসা করতে গেলেও আপনাকে 5টা শর্ত মানতে হবে। তার মধ্যে 1 নম্বরে কি? 1 নম্বরে হচ্ছে ব্যবসা যখন করবেন, ওই ব্যবসাটা আপনার হালাল তরিকায় হতে হবে, লোককে ঠকিয়ে না। কিছু মানুষ আছে না, লোককে ঠকিয়ে ব্যবসা করে, কথা বলছেন না কেন? না কিছু বলেন, মিথ্যার উপরে পণ্য বিক্রি করে, এরকম লোক কিছু আছে না? এই ব্যবসা করলে 1 নম্বরে হচ্ছে হালাল তরিকায় হতে হবে।
আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেবে, এরা ব্যবসা করে দেবে। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেবে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, বিকেলে চপ সিঙ্গারা, সকালে তেলে গরম করে দূরের কাস্টমার, রানিং কাস্টমার খরিদ্দার গুলোকে ছাড়ে, আর টাটকা মালগুলো, টাটকা চপগুলো এলাকার লোকালের কাস্টমারকে দিয়ে ছাড়ে। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেবে, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দূরের কাস্টমার, রানিং কাস্টমার দেখে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ভরে দিয়ে কার্বোরেটর জাম করে দেয়। আছে না নাই? আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে দেবে, সকালে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা দুপুর বেলা 11টা 12টা 1টার সময় পচা মাছকে কেটে সকালে টাটকা মাছের রক্ত পচা মাছের গায়ে স্ট্যাম্প মেরে ভালো দামে ছেড়ে দেয়। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না? কিছু বলছেন না? আছে। আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী আছে দেবে, এই ব্যবসাটা করে, এই জন্য এই ব্যবসাটা করবে, এই ব্যবসাটা হলো হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিয়াল নাসি জামান লা ইউবাউ মারআ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সচ্ছল মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড়লোক হতে হবে। কথা ঠিক না? এই জন্য ব্যবসা করলে হবে না, ব্যবসা করলেও হালাল তরিকায় হতে হবে। ব্যবসা করলে মিথ্যার উপরে ব্যবসা করলে হবে না, ব্যবসা করলেও আপনাকে সত্য কথা বলতে হবে। এতে আপনি হকারের ব্যবসা করছেন, আপনি কাস্টমারকে বললেন কম দাম, বললেন ভাই 150 টাকা কিলো আপেল, যখন মার্কেটে 180 টাকা করে আপেল যাচ্ছে, তখন 150 টাকা কিলো বললেন আপেল, 150 টাকা কিলো আপেল বলে এমন দাগি আপেল গুলো দিয়ে দিলেন, উপর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু কাটলে ভেতরে দাগি সব বোঝা যাচ্ছে, খাওয়া যায় না। যেন মানুষকে ঠকিয়ে ব্যবসা করা, এটাও কিন্তু মুমিনের লক্ষণ নয়। আপনি লুঙ্গির দোকান করেছেন, লুঙ্গির দোকান করেছেন, এই লুঙ্গির দোকান করে 200 টাকা দিয়ে লুঙ্গি কিনেছেন, কাস্টমারকে বললেন 250 টাকা দাম, কাস্টমার বলল 250 টাকা দিতে পারবো না, তোমাকে একটু কম নিতে হবে ভাই। বলে কত? বলে 200। আপনি বললেন 200 টাকা পারবো না, তোমার জন্য 250 টাকা দাম আছে, তুমি নিয়ে যাও। কাস্টমার বলল নেবো না বলে যখন পালাচ্ছে, আপনি তখন ডেকে বললেন ভাই অন্তত আমার কেনা দামটাই দাও, 220 টাকাটা অন্তত দাও, কেনা দামটাই দাও, 220 টাকায় দাও। আসলে কেনা দাম কত? কথা বলছেন না কেন? 200, কিন্তু বললেন কত? 220। এই টাটকা মিথ্যা বলে যারা পণ্য বিক্রি করে, এই জন্য মনে রাখবেন এই ব্যবসা করাও কিন্তু হলো হারাম। এই জন্য ব্যবসার যে 5টা শর্ত আছে, তার মধ্যে 1 নাম্বার শর্ত ওই হলো হালাল তরিকায় হতে হবে। কারণ কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোন জায়গা না, কোন জায়গা না। দ্বিতীয় নাম্বারে কি? 2 নাম্বারে কি? ব্যবসা যদি আপনাকে করতে হয়, 2 নাম্বারে কি? দ্বিতীয় নাম্বার হলো ব্যবসা করতে হলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো কোন হারাম জিনিস, কোন হারাম জিনিস, কোন মাকরু জিনিস, কোন সন্দেহযুক্ত ব্যবসা, এগুলো আপনি করতে পারবেন না। আজকের দিনে কিছু মানুষ আছে দেখবেন হারাম জিনিসও ব্যবসা করে, বলে খাই না বিক্রি করি,
যদি হারাম জিনিস অনেকেও বিক্রি নাও করে কিন্তু মাকরুহ জিনিস এগুলো কিন্তু অন্তত বিক্রি করে। অনেক চাচাও আছে দেখবেন পান দোকান চালায়, মুখে দাড়ি আছে, এবছর টাটকা হজ করেছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, কিন্তু মনে রাখবেন বাবাজি এই যে জামাতের সঙ্গে নামাজ পড়ে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, জামাতের সঙ্গে নামাজ পড়লে কি হয়, একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিব, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে তোমরা নামাজ পড়ো। কেন একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজগুলোকে মানুষকে দূরে রাখবে। নামাজ এমন একটা ইবাদত সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে মানুষকে বিরত রাখে। নামাজ এমন একটা ইবাদত সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে মানুষকে দূরে রাখে। নামাজ পড়ে যদি আপনি অন্যায় কাজ থেকে দূরে না থাকতে পারেন তাহলে যাবেন ওই নামাজও পড়ে যাচ্ছে না, কাজ হচ্ছে না, তখন আপনাকে নিজেকে মিলিয়ে নিতে হবে, আপনাকে নিজেকে মিলিয়ে নিতে হবে। নামাজ পড়লে কি হবে, ইনতাসুল্লাহ ইয়ারসুলুকুম ওয়া ইস্তাগফিরুকুম, যে ব্যক্তি আমার দিন দিয়ে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না ভাইরা মা, বাবাজি আমার, বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য যে কথা বোঝাতে চাইছিলাম, আপনি নামাজ পড়লেও কিন্তু আপনি হারাম জিনিস বিক্রি করতে পারবেন না। দ্বিতীয় নম্বরে কি ছিল, এই দ্বিতীয় নাম্বার 5টা যে শর্ত তার মধ্যে 2 নম্বরই ছিল কি, হারাম জিনিস ব্যবসা করতে পারবেন না, আর মাকরুহ জিনিস ব্যবসা করতে পারবেন না। হারাম গুলো আপনাদের জানা আছে, ধরে নেন স্পট বলা, একবারে ডাইরেক্ট বলা যেতে পারে মদ ব্যবসা করা যাবে না, খাওয়াও হারাম, বিক্রি করা কথা বলে না, বিক্রি করা হারাম, লটারি কাটাও হারাম, বিক্রি করা হারাম, করা যাবে। জি ভাইরা আমার, বাবাজি আমার, হারমোনিয়াম বাজানো হারাম, বিক্রি করা হারাম। এরকম ভাবে যেগুলো হারাম আল্লাহ করে দিয়েছে সেগুলো বিক্রি করা হারাম, যেগুলো মাকরুহ শরীয়তের মাসলা অনুযায়ী মাকরুহ সেগুলো বিক্রি করা মাকরুহ। কিন্তু অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক নামাজি লোক আছে বোঝে না, পান দোকান করেছে, চায়ের দোকান করেছে, চা বিক্রি করছে, বিস্কুট বিক্রি করছে, চকলেট বিক্রি করছে, ভালো কথা, কিছু সাবান তেল বিক্রি করছে, সাথে কিছু বিড়ি সিগারেটও বিক্রি করছে, আছে না? কথা বলছেন না কেন? যেটা খাওয়া মাকরুহ সেটা বিক্রি করা শরীয়তের মাসলা আপনি জানেন না, অল্প পয়সা ইনকাম করতে গিয়ে মাকরুহ করে ফেলছে ভাই। মাকরুহ একটা মাকরুহ তাহরিমি, আর একটা হলো মাকরুহ তানজিহ। এই বিড়ি সিগারেটটা হলো হারামের কাছাকাছি, যদি 100% এর কাছাকাছি অন্যায় যদি বলা হয় সেটাকে কত পার্সেন্ট ধরবেন? 90% ধরবেন? কথা বলে না, 90% ধরবেন, 80% তো ধরবেন। 100% এর কাছাকাছি অন্যায় যদি বলা হয় যে 100% এর কাছাকাছি অন্যায় করেছে, সেটাকে তো অন্তত আপনি 80% তো ধরবেন। তাহলে 80% যদি অন্যায় হয় সেটাকে কম অন্যায় বলে মনে হয়? কথা বলছেন না কেন? সেটা কি ছোটখাটো অন্যায় বলে মনে হয়? 80% অন্যায়, 100% এর মধ্যে 80% অন্যায়। যদি 50 হতো তবু একটা ব্যাপার ছিল, 50-50। যদি হারামের কাছাকাছি হয় তাহলে সেই জিনিসটা কেন ঠেলে দেব? জাহান্নামীদেরকে মুখে আগুন দেয়া হবে, মুখে আগুন। আর আপনি দুনিয়ার জমিনে ঠোঁটের ভেতরে, মুখের ভেতরে ফাঁস ঢোকাচ্ছেন, আপনার লজ্জা করলো না? যদি বলেন বিড়ি ছাড়া আমি থাকতে পারবো না, তাহলে আগুন দিয়ে খাওয়ার দরকার নাই, সকালবেলা চায়েতে ভিজিয়ে খান। কথা মনে বুঝছিস কি গো? যদি বলে একদম ছাড়তে পারবো না, তো দুপুরবেলা যখন ভাত খাচ্ছেন, খানা খাচ্ছেন, গোশের তরকারি, মাছের তরকারি সব রকম দিয়েছেন, তার সঙ্গে দুটো বিড়ি নিয়ে একটু পাতিলেবুর রস মেরে কামড়ে কামড়ে খান।
বদমাইশি করার জায়গা পায় না। কি গো বাবাজি, আমার উপর রেগে যাচ্ছেন নাকি আমি জানি না ভাই। বিশ্বাস করেন, আবার বলছি, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই ভাই, বিশ্বাস করেন। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আপনারা নিয়ে এসেছেন ভালোবেসে দুটো হক কথা বলার জন্য। আর আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি, আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে। কিন্তু আমি কাউকে রাগের কথা বলিনি, আর কাউকে লক্ষ্য করেও বলিনি। কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কারোর সঙ্গে দুশমনিও নেই, কারোর শত্রুতা নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের কি চাচা ঘুম পাচ্ছে নাকি? যে কি গো বাবাজি, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভুল বুঝবেন না। জি জি, আপনি আল্লাহর হুকুমটা মানুন, কিন্তু পাপ মুক্ত মানুষ হয়ে যায়, কাজে লাগে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনি বিড়িটা বিক্রি করছেন, আপনি বোঝেন না শরীয়তের মাসলা, এইজন্য এই পয়সাটাও কিন্তু মাকরুহ হয়ে যাচ্ছে। এই পয়সা নিয়ে আপনি যদি ব্যবহার করেন, খান, তাহলে কোন জায়গায় পৌঁছাবেন বুঝতে পারছেন? কথা বুঝছেন কি বলছি? হ্যাঁ ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শুনে রাখেন। জি জি, আর কি ছিল? 2 নম্বরে সন্দেহযুক্ত কোনো ব্যবসা করতে পারবেন না। আচ্ছা, এগুলো বলে দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে? এগুলো জানার দরকার আছে না নাই? সন্দেহযুক্ত ব্যবসা কিছু করতে পারবেন না, যে ব্যবসার মধ্যে সন্দেহ রয়েছে। যেমন একটু আপনাদের সামনে ভালো করে ক্লিয়ার করুন, উপর থেকে দাম করছেন পুকুরের নিচের মাছ, এরকম ঘটনা ঘটেনি? কথা বলছেন না কেন? ভেরি নাকি বলে? ভেরি ভেরি ঘেরি, কোনটা? ঘেরি ঘেরি, আপনাদের ঘেরি টেরি চলে? জলকা, আচ্ছা ঘেরি জলকা, বাহ মাশাআল্লাহ। এই যে ঘেরি চলে, উপর থেকে জলকার বা ওই ঘেরি মালিক এসে বলল, ভাই মাছ তো তুমি 80 কিলো পাবেই পাবে, একদম 80 কিলো পেতেই হবে, বরং 5 কিলো বেশি হবে তবে তো কম। এখন আপনি বললেন, ভাই 80 কিলো কি আর আন্দাজে নেওয়া যায়? তাহলে এক কাজ করো, 60 কিলো দাম লাও। তিনি বললেন, না 60 কিলো তো হবে না, 80 কিলোর বেশি তো কম নয়। লাস্টে বললেন, না হবে না, তাহলে আমি নেব না ভাই, কম যদি হয়। তখন বলে, তোমার কথাও থাক, আমার কথাও থাক, 70 এর অফার দাও, 70 এর ডিল করে দিলাম, চলো 70 কিলোর দাম দাও। আপনি বলেন, ঠিক আছে তাই করো, 5 কিলো বেশি হলে আমার, আর 5 কিলো কম হলে? কথা বলছেন না কেন? এই ব্যবসাটা কিন্তু জায়েজ না, যেটা চোখে দেখতে পান না। কিতাবের মধ্যে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে, সন্দেহযুক্ত কোনো ব্যবসা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এরপরে কি? চোরাইয়ের ব্যবসা করতে পারবেন না। চোরাই, বাসাতে একটা মোবাইল ঝেড়ে দিয়েছে কেউ, কথা বলে, বাসাতে একটা মোবাইল ঝেড়ে দিয়েছে, আর এলাকার মোবাইল দোকানে এসে বলছে, ভাই এই মোবাইলটা কিনবি? ও দেখে বুঝতে পেরে গেল, ও তো ঝাড়ু মোবাইলের দোকান, ও দেখে বুঝতে পেরে গেল, ও বাবা এই তো খুব দামি মোবাইল, 22,000 টাকা দাম। তখন মাথাটা চুলকে নিয়ে বলছে, কত টাকা দিবি? 7,000 দিবি? তখন বলল, 7 নয়, তুই 8,000 টাকা দে। বলে, না 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 না, 7 কর, 7 মানে অনেক দিচ্ছি, সেখানে মোবাইল এত দামে যায় না। তখন ভুল ভাল বুঝিয়ে দিয়ে বলে, এক কাজ কর, 7.5 দে। 7.5 মালটা বিক্রি করে দিল। আর ওই দোকানদার কি করলো, ভালো মালটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাপের মধ্যে দিয়ে ভালো করে লেভেল ঠিক করে ভালো কাস্টমার দেখিয়ে 13,000 এ ঝেড়ে দিল। বললো 22,000 এর মোবাইল তোমাকে 13,000 এ দিচ্ছি, কে দেবে? আমার বন্ধুর মোবাইল, খালি পয়সার একটু দরকার বলে আমাকে বিক্রি করে দিয়ে চলে গেল, হঠাৎ টাকা দরকার বলে বিক্রি করে দিয়ে গেল, তাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, না 13,000 পাবে নাকি 22,000 এর মোবাইল? আপনি বগলে একবার হাত দিয়ে বাজিয়ে নিয়ে বলেন, ওহ দারুণ জিনিস একটা পেয়েছি, মাল কোথাকার? কিছু বুঝতে পারছেন বাবাজি কথা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই জন্য আগে ভিতটা ভালো করুন, গাছটা লাগাচ্ছেন পানিটা ভালো করে দেন, কাজে লাগে, কাজে লাগে, না হলে কিন্তু কাজ হবে না। ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শুনে রেখে দেন। এরপরে কি? এরপরে হচ্ছে কিস্তিতে কোনো মাল কিনতে পারবেন না। কিস্তিতে মাল কিনে নিলে কিস্তি খাবার ভয় থাকে, কথা ঠিক কি না? কিস্তি বোঝেন আপনারা? কথা বলেন, কিস্তি বোঝেন মানে গালাগালি বোঝেন না? গালাগালি, একটু অশ্লীল ভাষায় গালাগালি দেবে। এই কিস্তি
কিস্তিতে কোনো মাল কিনতে পারবেন না, মোবাইল হোক, গাড়ি হোক, খাট হোক, ফ্রিজ হোক, পালং হোক। বলবে হুজুর তাহলে আমি কি করে পয়সা জমিয়ে কেন? তুমি ফ্রিজ তোমাকে কে কিনতে বলেছে? তুমি গরিব মানুষ যখন এত বাহাদুরি কিসের? আরে কথা বলে না। গরিব মানুষ যখন তোমার বাহাদুরি কিসের? কে বাহাদুরি দেখাতে বলেছে? ধান চালিয়ে খাও, পাকামো করার জায়গা পাও না। বলো শখ নেই, তোমার শখ নেই। শরীয়তের হুকুম তোমাকে মানতে হবে। কিস্তিতে তুমি ফ্রিজ কিনতে পারবে না। যদি কিনতে হয় যেটা তুমি এখনই কিনতে, সেটা 3 বছর পরে কেন? 3 বছর পরে কেন টাকা জমিয়ে কেন? কিস্তিতে আপনি টাকা কিনতে পারবেন না। কিস্তিতে কোনো মাল কিনতে পারবেন না। তবে শরীয়তে একটা মাসলা দিয়েছে কি কিস্তি নয় চুক্তি। চুক্তি আলাদা আর কিস্তি আলাদা। চুক্তিতে কেনা যায় যাচ্ছে কিন্তু কিস্তিতে নয়। কারণ ইন্টারেস্টের টাকা কি হারাম আমি আপনাদের সামনে আগে বলে দিয়েছিলাম। সুতরাং কিস্তিতে আপনি কিনতে পারবেন না, আপনি চুক্তিতে কিনতে পারবেন। চুক্তি আলাদা আর কিস্তি হলো আলাদা। যদি বলেন চুক্তিটা কি জিনিস বুঝিয়ে দেন, চুক্তি কি জিনিস আপনারা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হয়ে যাচ্ছে না ভাই? কষ্ট দুগুনি ভাই, ছেড়ে দিন। না না না, কষ্ট দিয়ে লাভ নাই। হ্যাঁ কি গো বাবাজি, থাকার তাহলে কষ্ট দেবো না, থাক আবার হবে এখন অন্য দিনে। আচ্ছা, মূল আলোচনা করতে করতে যেখানে ফিরে এলাম, কোন জায়গায় ছেড়েলাম বলেন দেখিনি? ওটা তো এখন চলছে। আর আলোচনার বিষয়বস্তু আজকে যেটা রেখেছিলাম, যে টপিকের উপরে চলছিল, কোন জায়গায় ছেড়েলাম বলুন তো? গোশত রক্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ ঠিকই কথা, কিন্তু কোন জায়গাটায় ছেড়ে এলাম? আচ্ছা, হাসান বাসারির কাছে যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে গিয়েছিল নাকি না? একদম ঠিক। কি বলেন আপনারা? কোথায়? কোন জায়গায় বায়াত হয়েছিল না বায়াত হতে যাচ্ছিল? কোনটা দেখছেন? কি বলে? আমি বলবো উনি বায়াত হয়ে ফিরে আসছিলেন আর ওয়াদা করলেন, আল্লাহ আমি আসল টাকাও আর নেব না, সবকে মাফ করে দিলাম। ঠিক এই জায়গা থেকে ছেড়েছিলেন, তাই না? আমি তো ভুলবো না, আর আপনারা ভুলে গেলে তো টাকা দেবেন না। যে আমি ভুললে হয়? আমি ভুললে আপনাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাবে কে? আমি তো ভোলার লোক না। ঠিক জায়গায় ছেড়েছিলাম, আবার সেই জায়গায় ফিরে এলাম। এত নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে গেলে বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে কথা আপনাদের জানাতে চাইছিলাম, ভালো করে শুনে রেখে হাবিবি আজম বাড়িতে এলেন। বাড়িতে এসে ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। তিনি মনে মনে ঠিক করলেন, দজলা নদীর ধারে আমি একটা আমি ইবাদতখানা বানাবো, যে জায়গায় বসে দিনের বেলা সারাদিন ধরে আল্লাহর ইবাদত করব। হাবিবি আজম চলে গেলেন, দজলা নদীর ধারে গিয়ে একটা ইবাদতখানা বানালেন, যে জায়গায় বসে বসে দিনের বেলা ইবাদত করতে লাগলেন।
সারাদিন ধরে ইবাদত করতে লাগলেন। সন্ধ্যার সময় বাড়িতে এলেন। বাড়িতে এসে রাতে কিছু নফল নামাজও পড়তেন। হাবিবে আযম এইভাবে কয়েকদিন কেটে যাবার পর ওনার আহলিয়া, ওনার স্ত্রী সেই সময় বললেন, স্বামী গো, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আজ কয়েকদিন হয়ে গেল ক্ষুধার্ত ভুকা অবস্থায় আছি। হাবিবে আযম বলেছিলেন, বিবি শুনে রেখে দেখো, আমি যে কোম্পানির আন্ডারে কাজ করেছি, যার হুকুম আমি মেনে নিয়েছি, উনি ছোটখাটো কেউ নয় গো। ওনার একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো দাতা, আর একটা নাম হলো দয়ালু, একটা নাম হলো সত্তার, আর একটা নাম হলো জব্বার। তিনি বহুত মেহেরবান, দয়ালু। সুতরাং আমি তিনার হুকুম যখন মানছি, আমি তিনার সঙ্গে এখনই মজুরি চাইতে পারবো না। বিবি, এটা আমার বড় লজ্জা মনে হয়। বিবি গো, তুমি অন্তত 10টা দিন সবর করো, বাড়িতে যা আছে ম্যানেজ করে খাও, আর 10 দিনের মধ্যেই মনে হয় আমার মালিক আমার পারিশ্রমিক দিয়ে দেবে। হাবিবে আযম এই কথা বলেন। তাহলে ছেড়ে দিই, এ পর্যন্তই থাক। আসুন 15 মিনিট দাঁড়াবো, কিয়াম হবে, দোয়া খায়ের হবে, তো সময় লাগবে তো। থাক থাক, এই পর্যন্তই থাক। থাক না, আবার অন্য সময় হবে। এখন কোন দিকে যায় আমরা মাঝে মাঝে আটকে যাই, বুঝতে পারলেন কোন দিকে যাব। যা ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শুনেন। আর ওখানে কি ছেড়েছিলাম বলেন তো? কি বলছে? কি বলছে? হ্যাঁ, ও বলতে গেলে রাত ফুরিয়ে যাবে। তবে 2 নম্বরে গিয়ে পৌঁছেছিলাম। 5টা শর্ত বলেছিলাম, তার মধ্যে দ্বিতীয় নম্বরে চলছিল। দ্বিতীয় নম্বরের ভেতরে একটা বলেছিলাম, কি বলেছিলাম? কিস্তি আর চুক্তি। চুক্তিতে জায়েজ, কিন্তু কিস্তিতে জায়েজ নো। ওটা ঠিক, একদম ঠিক। 5টা শর্তের মধ্যে 2টো শর্ত চলছিল, এখনো 3টে বাকি। এখন এটা শুনবেন না এটা শুনবেন? হ্যাঁ, তার মানে সব রকম লোক চিন্তা করে, এটা বুঝা গেল। কি বলেন আপনারা? যে যেমন লোক, সবকিছু কিন্তু চিন্তা মাথায় থাকে আমাদের, কথা ঠিক কিনা? কেউ বাড়ি যাওয়ার চিন্তা, কথা বলে না, আমি আর কষ্ট দেবো না, আপনাদেরকে চিন্তা নেই, একটু জাস্ট আপনাদেরকে বললাম আর কি, আর কষ্ট আপনাদেরকে দেবো না। তবে এতটুকু বলি, চুক্তি করে নেবেন। যে কোনো জিনিস কিনতে গেলে চুক্তি করবেন, চুক্তিটা জায়েজ। চুক্তিটা কেমন? মনে করুন বাবাজি আমার ভাইরা, আপনি একটা মোটরসাইকেল কিনবেন, মোটরসাইকেলটার দাম হলো 90,000 টাকা। কত? 90,000 টাকা দিয়ে আপনি একটা মোটরসাইকেল কিনবেন। এই মোটরসাইকেলটা কিনতে গেলে 90,000 টাকা দাম বলল, কিন্তু ডাউন করলেন আপনি 50,000 টাকা। ডাউন পেমেন্ট হলো 50, ডিউ রইল কত? জোরে বলো। 40,000। আপনি কোম্পানির সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে কথা বললেন, ভাই আমি মাসে মাসে টাকা দিতে পারবো না, আমি 1 বছরের মধ্যে বাকি 40,000 টাকা দিয়ে দেব। আমি মাঝে মধ্যে এসে 6 মাস ছাড়া আমি এসে 20,000 করে দেবো। মোট 1 বছরের ভেতরে আমি আরো 40,000 টাকা দিয়ে দেব। কিন্তু বলুন, এই যে 40,000 টাকা ধার রাখবেন, এটার জন্য আপনাকে ক টাকা বেশি দিতে হবে বলুন? যখন বললাম ভাই
এটার জন্য তোমাকে 10,000 বেশি দিতে হবে। আপনি বললেন ভাই 10,000 যায়, ওটার জন্য তুমি 8,000 টাকা বেশি নাও। এই যে 8,000 টাকা বেশি বললেন, এই যে চুক্তি করে নিলেন, এটা কিন্তু আপনি জেনেই গেলেন যে আমি 40,000 টাকা যখন ডিউ পেমেন্ট করব, কিন্তু আমাকে 8,000 টাকা বেশি দিতে হবে। এটা হয়ে গেল চুক্তি, জেনে রইলেন। আর যদি মান্থলি আপনি টাকা দেন, মান্থলি টাকা দিতে গেলে কিন্তু ওখানে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। যদি 1 মাস আপনি টাকা না দিতে পারেন, পরের মাসে কিন্তু আরো মাল বেড়ে যাবে। এই জন্য বেড়ে যাওয়া যায় ব্যাপার যেখানে না, সেটা হয়ে যাবে চুক্তি। আর যেখানে বেড়ে যাওয়ার ব্যাপার এসে যাবে, সেটা হয়ে যাবে কিস্তি। এই জন্য কিস্তিতে নয়, চুক্তিতে করো। চুক্তিতে করলে জায়েজ হয়ে যাবে, কিন্তু কিস্তিতে কিন্তু জায়েজ হবে না। বাবাজি আমার তাহলে 5টা শর্তের ভিতরে আছে, আর সংক্ষেপে আমি 2টো শর্ত বললাম। কথা বুঝে আসছে? আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আর হাবিব আযমের কথাটুকু বলছিলাম, বলতে বলতে একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছিলাম। যাক, আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন আবার আলোচনা হবে এখন ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চারা আছে, সব খাওয়া দাওয়া করবে। কি বলতে কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? যাই হোক বাবাজি আমার ভাইরা, আমি তো চেষ্টা করছি আপনাদের দিকে, আমি আপনাদের দলই আছি। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? তাহলে ওখানে 5টার ভেতরে 2টো আপনাদের বলে দিয়েছি, 3টে বাকি রয়েছে। আল্লাহ যদি কোনোদিন মৌকা দেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এখানে হাবিব আযমের কথা ছেড়ে এসেছিলাম, সেই একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছিলাম। হাবিব আযম সেই সময় কি করলেন? দজলা নদীর ধারে একটা ইবাদতখানা বানালেন, ছোট্ট একটা জরাজীর্ণ কামরা বানালেন। সারা দিন ধরে ইবাদত করলেন। বিবিকে বললেন অন্তত 10টা দিন সবর করো, আমার যিনি মালিক নিশ্চয় তিনি এর বেনিফিট দেবেন, নিশ্চয় তিনি এর পারিশ্রমিক দেবেন, এটা নিয়ে তুমি চিন্তিত হইও না। হাবিব আযম এইভাবে বুঝিয়ে দিয়ে কয়েকদিকে নিয়ে গেল, কয়েকদিকে নিয়ে যাবার বাবা হাবিব আযম দজলা নদীর ধারে গিয়ে ওই ইবাদতখানার মধ্যে গিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আমার বিবিকে আমি সান্ত্বনা দিয়ে রেখেছি, মাবুদ তুমি এর পারিশ্রমিক দেবে। মাবুদ তোমার ইবাদত ছাড়া আর আমি কিছুই বুঝি না। মাবুদ আগে যে ব্যবসা করতাম সব ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। ঝরঝর করে কাঁদতে লাগলেন। 2 দিন 5 দিন কেটে গেল, 7 দিন কেটে গেল, 8 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো রেজাল্ট এলো না, এখনো কোনো খবর নাই। হাবিবি আযম চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বড় চিন্তিত হয়ে পড়লেন। আমার বিবিকে আমি সান্ত্বনা দিয়ে রেখেছিলাম, কিভাবে আমি বোঝাবো? 9 দিন যখন হয়ে গেল, 9 দিন হয়ে যাওয়ার পরে হাবিবি আযম কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আপনি কাঁদতে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। জানি না আজকে আমার বিবি যদি জিজ্ঞাসা করে আমি আমার আহলি, আমি আমার বিবিকে, আমি আমার আহলিয়াকে কিভাবে বোঝাবো? 9 দিন কেটে গেল, 10 দিন হয়ে গেল। 10 দিনের দিনে হাবিবি আযম দজলা নদীর ধারে গিয়ে ওই ইবাদতখানার মধ্যে গিয়ে দিনের বেলা জিকির করতে লাগলেন, জিকির করতে লাগলেন, আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার আল্লাহর ওয়াদা আছে যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব, এটা আল্লাহর ওয়াদা আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হাবিব আযম 10 দিনের দিন ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদলেন, আল্লাহ আজকে তো 10 দিন হয়ে গেল, আমি আমার বিবির কাছে কি মিথ্যেবাদী হয়ে যাব নাকি?
ঝরঝর করে কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। ঠিক মাগরিবের পূর্বে হাবিবে আজম এখনো বাড়িতে আসেননি। হঠাৎ করে দেখা যায় হাবিবে আজমের বাড়ির দরজাখানা কেউ একজন যেন ঠোকা মারছে। হাবিবে আজম বাড়িতে আসেননি, কিন্তু দরজাখানা কেউ একজন ঠোকা মারছে। হাবিবে আজমের স্ত্রী ওনার হালিয়া, ওনার বিবি দরজাখানা গিয়ে খুলে দিলেন। খুলে দিয়ে দেখলেন একজন বিদেশি মুসাফিরের চেহারা এসে, যার গালেতে এখনো দাড়ি ফোটে না, সুন্দর আকৃতি নিয়ে গোটা সুন্দর পোশাক পরিধান করে, গোটা শরীর দিয়ে খুশবু ছুটছে। এরকম একজন বিদেশি মুসাফিরের চেহারা একজন ব্যক্তি এসে এক প্যাকেট, এক বস্তা আটা দিয়ে বললেন, মা এই আটাটা তুমি নিয়ে গিয়ে বাড়িতে খাও, আরাম করে খাও, আর তোমার স্বামীকে বলবে ডিউটি যেমন দেবে পারিশ্রমিক ঠিক তেমনই পেয়ে যাবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। হাবিবে আজমের স্ত্রী তিনি ওই আটার প্যাকেট কানা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিলেন। হঠাৎ করে দেখা যায় কেউ একজন এসে দরজাখানা আবার ঠোকা মারে। হাবিবে আজমের স্ত্রী খাবার গিয়ে দরজাখানা খুললেন, খুলে দেখলেন একজন বিদেশি মুসাফিরের চেহারা, গোটা চেহারাটা যার নূর চমকাচ্ছে, খুশবু আর খুশবু ছড়িয়ে গেছে, যার গালেতে এখনো দাড়ি ফোটে না, এরকম একজন বিদেশি মুসাফিরের আকৃতি ধারণ করে একজন ব্যক্তি হাতে করে একটা আস্ত ছাগল নিয়ে এসেছে। জবাহ করা একটা ছাগল নিয়ে এসে বললেন, মা জবাহ করা আছে, চিন্তিত হবে না, আল্লাহর নাম নিয়ে জবাহ করা। রাসূল বলেছেন, লা'নাল্লাহু মান জাবাহ লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল্লাহ। এই যে জবাহ করা ছাগলের বাপ, এই ছাগলটা তুমি নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাগলটাকে নিয়ে গিয়ে আটা রুটি দিয়ে আর ছাগল তুমি আরাম করে খাও। জোরে হবে না? আরো জোরে হয় না? তবে তোমার স্বামীকে একটা কথা বলবে, মা ডিউটি যেমন দেবে পারিশ্রমিক ঠিক তেমনই পেয়ে যাবে। হাবিবে আজমের স্ত্রী মনটা খুশি হয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। হঠাৎ করে দেখা যায় কেউ একজন এসে দরজাখানা নাড়া দেয়। হাবিবে আজমের স্ত্রী এসে দরজাখানা খুললেন। একজন নূরানি চেহারার ব্যক্তি বিদেশি মুসাফিরের চেহারা ধারণ করে এসেছেন, যার গালেতে এখনো দাড়ি ফোটে না, যার গোটা শরীর দিয়ে খুশবু ছড়িয়ে গেছে, চেহারাটা নূর চমকাচ্ছে। তিনি এসে কয়েক ভার ঘি নিয়ে, কয়েক ভার মধু নিয়ে বললেন, মা এই মধু আর ঘিটা তুমি বাড়িতে নিয়ে যাও মা, তবে একটা কথা তোমার স্বামীকে বলবে ডিউটি যেমন দেবে পারিশ্রমিক ঠিক তেমনই পেয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাবিবে আজমের স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। আবার দেখা যায় দরজাখানা কেউ একজন ঠোকা মারছে। হাবিবে আজমের স্ত্রী গিয়ে দরজাখানা খুললেন, আর একজন বিদেশি মুসাফিরের চেহারা এসেছে, গোটা শরীরটা নূর চমকাচ্ছে, গোটা চেহারায় তার খুশবু ছুটছে, মুখেতে এখনো দাড়ি ফোটে না, এরকম একজন ব্যক্তি হাতেতে একটা প্যাকেটে করে 300 দিরহাম নিয়ে এসে বললেন, মা এই 300 দিরহাম আছে, এই 300 দিরহাম নিয়ে মা তুমি কিছু কেনাকাটা করে খাবে, আর তোমার স্বামীকে বলবে ডিউটি যেমন দেবে পারিশ্রমিকটা কিন্তু ঠিক তেমনই পেয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলে চলে গেলেন। হাবিবে আজম সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, মনটা বড় খারাপ। আজকে যদি বিবি জিজ্ঞাসা করে কি উত্তর দেব, কিন্তু দরজাখানা হাবিবে আজম ঠোকা মারছে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে যখন দরজাখানা ঠোকা মারে, হাবিবে আজমের স্ত্রী যখন দরজাখানা খুলে হাসি মুখখানা দেখে আর গোটা ঘর থেকে খাবারের খুশবু পেয়ে বুঝতে পেরে গেলেন। আর জোরে বলেন, হাবিবে আজম বুঝতে পেরে গেলেন আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি এর পরিশ্রমিক দিয়ে গেছি।
হাবিবি আয়া থাকতে না পেরে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পর বিবি যখন তিনাকে কবরগুলো গল্প কত ঘটনা শোনাতে লাগলো, হাবিবি আজান থাকতে না পেরে আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে সিজদায় চলে গেলেন। ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ এই মাত্র কয়েকদিন তোমার ইবাদত করি, তাতেই তুমি আমাকে কবুল করে নিয়েছো। সেই হাবিবি আজান বাড়িতে আছে, হঠাৎ করে দেখা যায় একজন মহিলা এসে হাজির হয়ে গেল। হুজুর, আমার একটা ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করুন। হাবিবি আজান বললেন, ও মা, তোমার কাছে কি কিছু অর্থ আছে? তোমার কাছে কি কিছু দিরহাম আছে? মহিলা বললেন, 2 দিরহাম আমার কাছে আছে। হাবিবি আজান বললেন, 2 দিরহাম দাও। 2 দিরহাম নিয়ে হাবিবি আজান ওটাকে সদকা করে দিলেন। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আল্লাহ তার সদকাকে বৃদ্ধি করে দেন, সুদকে ধ্বংস করে দেন। সুতরাং তিনি সদকা করে দিলেন, দান করে দিলেন। দান করে দিয়ে হাবিবি আজান একটু দোয়া করলেন। দোয়া করে বললেন, মা চিন্তিত হইও না, যাও তুমি বাড়ি চলে যাও, রাস্তাতে তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে। জোরে হবে না, আরো জোরে বলেন। হাবিবি আজান দোয়া করে দিলেন। ওই মহিলা সেই সময় বাড়ি থেকে দৌড়াতে লাগলেন। কিছুটা যাওয়ার পরই দেখতে পেলেন ওনার কলিজা ছিঁড়া ছেলে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি। হাবিবি আজানের দোয়া কবুল হয়ে গেছে। মা সহ্য করতে না পেরে ওই বাচ্চাকে বুকে করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, বেটা তুমি কোথায় গিয়েছিলে? বেটা সেই সময় বলল, মা আমি একটু খেলাধুলা করছিলাম, রাস্তায় এসেছিলাম, কিন্তু আসার পরে পথ আমি হারিয়ে ফেলেছিলাম। বাচ্চা মানুষ, পথ হারিয়ে ফেলে আমি ইস্তেহানে গিয়ে পৌঁছেছিলাম। এমন একটা রাস্তা পেয়েছিলাম যে রাস্তা ধরে আমি ইস্তেহান নগরেতে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে গিয়ে দেখলাম ছোট একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় কতগুলো ছেলে ছাত্র পড়াশোনা করছে, আর ওই মাদ্রাসার ওস্তাদ তাদেরকে পড়াচ্ছে। আমার দেখে বলো ভালো লাগলো। ভালো লেগে আমি ওখানে ভর্তি হলাম। হুজুরকে গিয়ে বললাম, হুজুর আমি পড়তে চাই। হুজুর আমাকে ভর্তি করে নিলেন। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, কিন্তু আজকে হুজুর আমাকে ইস্তেহান বাজারে একটু পাঠিয়েছিলেন গোশত আনার জন্য। কিন্তু আমি যখন গোশত আনতে গেলাম, হঠাৎ করে দেখলাম বিরাট একটা ঝড় উঠলো। ওই ঝড়টা আমাকে হাওয়ার এত বেগ, এত গতি, হাওয়া আমাকে ঠেলতে 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 যে রাস্তা দিয়ে আমাকে ছুটিয়ে নিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে এসে আমি তোমার সঙ্গে দেখা পেয়ে গেছি। আর রাস্তা দিয়ে যখন আসছিলাম, বাতাসে একটা গুনগুন গুনগুন করে আওয়াজ পাচ্ছিলাম, হে বাতাস, এই ছেলেটাকে পৌঁছে দাও ওর মায়ের কাছে, কারণ হাবিবি আজাম এর জন্য দোয়া করেছি। মাঝে মাঝে ঝড়েতে টিনের চাল উড়িয়ে দেয় কি দেয় না, বড় বড় গাছ ফেলে দেয় কি দেয় না। এই রিসেন্ট কিছুদিন আগে মক্কা শরীফে একটা ঝড় হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা? কথা বলছেন না কেন? দেখেছেন? বড় বড় মানুষগুলো আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। এটা হলো ঝড় হাওয়া। কথা ঠিক কিনা বলবো? কথা বলেন। এটা হলো হাওয়া, ঝড়, আমফানের ঝড় আপনাদের মনে আছে, আইলা ঝড় আপনাদের মনে আছে, জাপানের আপনার কি বলে লাইলা ঝড় আপনাদের মনে আছে। ওই যে এই সমস্ত ঝড়, এগুলো আল্লাহর কদরত দেওয়া ঝড়। এই বিরাট ক্ষমতা, বিরাট আপনাদের জানা আছে। যদি মনে করেন যে হাওয়া কোনদিন ঠেলে নিয়ে আসতে পারে, হাওয়া উড়িয়ে নিয়ে যেতে পারে। কোরআন শরীফে আপনি তাফসিরে যান, 19 পারার মধ্যে যান, আপনি পড়ুন, সুলাইমান নবীর ঘটনা পাবেন। সুলাইমান নবী 1200 মানুষ নিয়ে পাখতায় উড়ে উড়ে যেতেন, হাওয়াতে উড়িয়ে নিয়ে যেত, এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দিত। কথা বুঝছেন না? আল্লাহ সব পারে। কথা ঠিক কি না ভাইজান? তাহলে এক সময় ছিলেন সুদখোর, পরবর্তীকালে আল্লাহর ওলি।
চেষ্টা করলে আপনিও হয়ে যেতে পারবেন, টেনশন নাই। কেন? ওলির দরজা খোলা আছে, ওলির দরজা খোলা আছে। আর যদি লাইনে না আসা যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এইজন্য আপনার কর্মটা যদি ঠিক না থাকে, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাও তৈরি হতে পারে। এইজন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে একটা শ্রেণীর মানুষ আছে যারা শুনতে পারবে না, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, তারা চোখে দেখতেও পাবে না, গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, স্পট ফেলে দেয়া হয়েছে, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। যারা শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, তাদের অন্তরটা মোহর মেরে দেয়া হয়েছে, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন আযাব। এইজন্য আপনি যেখানে থাকেন সেখানেই সালাত পড়েন। মাঠেতে আছেন, মাঠেতে আলের মাথাতে আপনি আপনার ধোয়া গামছাটা বিছিয়ে পশ্চিম দিকে মুখ করে ওযু করে যদি শরীর পাক থাকে ওখানেই আপনি নামাজ শুরু করে দেন। আপনি যেখানে থাকবেন সেখানে নামাজ পড়ুন। গাড়িতে আছেন, গাড়িতেই নামাজ পড়ুন, আপত্তি নাই, ইসলাম হুকুম দিয়েছে। পথের ধারে যদি কোনো মসজিদ পান সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ুন। গাড়িতে আছেন, গাড়িতেই পড়ুন। গাড়িতে পানি রাখুন, ওখানে 2 লিটার করে বোতলে পানি রাখুন, ওযু করুন। মোবাইলে কম্পাসের ব্যবস্থা আছে, পশ্চিম দিক খুঁজে বের করুন, গাড়িতে নামাজ পড়ুন, আপত্তি নাই। কিন্তু সালাত আপনাকে আদায় করতে হবে, কারণ সালাত না পড়লে আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন সম্পর্ক থাকতে পারে না। কারণ আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো সেটা সালাত। কারণ ঈমানের পরে দ্বিতীয় হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, সেটাই হলো সালাতের হিসাব। সুতরাং প্রত্যেককে নামাজি হয়ে যান, প্রত্যেককে রোজাদার হয়ে যান এবং হারাম জিনিস থেকে বিরত থেকে পাপমুক্ত জীবন তৈরি করুন। ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন। যাই হোক, আসুন ছোট্ট করে দাঁড়িয়ে আসেন।